তোমরা তো আমার আগের ভিডিও দেখে জেনেই গিয়েছো যে আমরা অযোধ্যা ধামে ঘুরতে এসেছি। আর অযোধ্যা ধামে একদিন পুরোটা কাটিয়ে নেওয়ার পর আমরা এখন রওনা দিচ্ছি বানারসের উদ্দেশ্যে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু কোনো এয়ারপোর্ট নয়, এটা হচ্ছে অযোধ্যা ধাম স্টেশন। ভীষণই সুন্দর কিন্তু স্টেশনটা তৈরি করেছে, একদম এয়ারপোর্টের আদল। এখান থেকে বানারসে পৌঁছতে আমাদের প্রায় লেগেছিল 4.5 ঘন্টা মতন। আর চলো বানারসে পৌঁছে সবার প্রথমেই যে কাজটা করব তোমাদের রুম ট্যুরটা দিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক। সো গাইজ আমরা সবে পৌঁছালাম হোটেলে, বানারসি হোটেলে, বেস্ট বাই বানারস। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। সো এটা হচ্ছে আমাদের রুমের দরজা খুলতে প্রথমেই হাতের বাঁ দিকে রয়েছিল ওয়াশরুম আর তোমাদের দেখাচ্ছি না। তারপরেই ভিতরে ঢুকে একটা কিং সাইজ বেড, ভীষণই ভালো এবং কমফোর্টেবল। হাতের বাঁ দিকে দেখতে পাচ্ছ একটা লাগেজ রাখার জায়গা এবং পাশে ওয়ার্ড্রপ, যের ভেতরে লকারও ছিল, ভীষণই ভালো। আর ওই পেন্টিংটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমাদের রুমে কিন্তু একটা টিভিও দেওয়া ছিল। ওভারঅল আমার রুমটা কিন্তু বেশ ভালো লেগেছিলো। আর আমরা যে হোটেলটাতে ছিলাম তার সামনে কিন্তু বানারসের ফেমাস দিনা চাট ভান্ডার ছিল, মানে ভীষণই সামনে। তো বানারস গিয়েছি, বানারসের চাট টেস্ট করবো না তা তো হয় না, তাই চলে গিয়েছিলাম ফ্রেশ হয়ে এক চাট টেস্ট করার জন্য। দেখতেই পাচ্ছ ভীষণই ভিড় ওখানে প্রতিদিনই কিন্তু এরকম ভিড় লাগে। ওখান থেকে নিয়েছিলাম আমরা সামোসা চাট, দেখতেই পাচ্ছ ভীষণ ভালো ছিল। তারপরে এর কাছাকাছি একটা শপে আমরা চলে গিয়েছিলাম, এখানে আমরা টেস্ট করেছিলাম মালাই মিল্কশেক, এটাও কিন্তু ভীষণ ভালো ছিল। এরপরেই ঘরে এসে 1 ঘন্টা রেস্ট নিয়ে নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম হোটেলেরই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এইখানেই রাত্রের খাওয়া দাওয়া আমরা করেছিলাম। আর যেহেতু তার পরের দিন ছিল জন্মাষ্টমী, তো সেই জন্য পুরোটাই ভেজ খাওয়া দাওয়া করা হয়েছিল। আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো আমাকে লিখে জানাতে ভুলবে না।